দেখেছিলাম এবং ডিফারেন্ট থার্মোডাইনামিক সিস্টেমের ক্ষেত্রে ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্সটা কেমন হয়, অন্তত তার ম্যাথমেটিক্যাল ফর্মটা কেমন হয় সেটা দেখেছিলাম। বেসিক্যালি তোমার বিভিন্ন থার্মোডাইনামিক সিস্টেমের ক্ষেত্রে স্টেট ভেরিয়েবল গুলোকে আইডেন্টিফাই করতে হবে। যেমন হাইড্রোস্ট্যাটিক সিস্টেমের ক্ষেত্রে স্টেট ভেরিয়েবল গুলো পিভিটি, স্ট্রেস ড্রয়ারের ক্ষেত্রে স্টেট ভেরিয়েবলস গুলো এফএলটি, সারফেস ফিল্মের ক্ষেত্রে ভেরিয়েবলস গুলো গামা এটি। এই থার্মোডাইনামিক কোঅর্ডিনেটস বা স্টেট ভেরিয়েবল গুলোকে আইডেন্টিফাই করতে হবে ফর এ গিভেন থার্মোডাইনামিক সিস্টেম। তারপর সেই থার্মোডাইনামিক সিস্টেমের ক্ষেত্রে ওয়ার্ক ডান, ইনফাইনাইটেসিমাল ওয়ার্ক ডানকে কিভাবে রিপ্রেজেন্ট করা যায় সেইটার দিকে দেখতে হবে। যেমন একটা হাইড্রোস্ট্যাটিক সিস্টেমের ক্ষেত্রে আমরা দেখতেছি ওয়ার্ক ডান বাই দি সিস্টেম ইজ রিপ্রেজেন্টেড বাই পিডিভি। একটা স্ট্রেস ড্রয়ারের ক্ষেত্রে ওয়ার্ক ডানটাকে মাইনাস এফ ডিএল। একটা সারফেস ফিল্মের ক্ষেত্রে এলিমেন্টারি ওয়ার্ক ডানটাকে মাইনাস গামা ডিএ, এরকম ফর্মে লেখা যায়। এরপর যদি আমরা ফার্স্ট ল এর ডেফিনিশনটাকে ইউজ করি, যেটাকে এইরকম ভাবে লিখেছিলাম, del Q equals to du প্লাস ডেল ডাব্লিউ, এরকম ফর্মে লিখেছিলাম। তাহলে ওই পার্টিকুলার থার্মোডাইনামিক সিস্টেমের ক্ষেত্রে তুমি যদি ডেল ডাব্লিউটা রিপ্লেস করে দাও তাহলেই হয়ে যাবে ডেল কিউ সমান ডেল ইউ প্লাস ডেল ডাব্লিউ। ডেল সিম্বলটার মানেটাও আগের দিনকে আমরা এক্সপ্লেন করেছিলাম, বা তারও আগে এক্সপ্লেন করেছিলাম, যেটা বেসিক্যালি তোমার ইনএক্সাক্ট ডিফারেন্সিয়ালকে রিপ্রেজেন্ট করছে। পার্টিকুলারলি যে সমস্ত থার্মোডাইনামিক ফাংশনস গুলো পাথ ফাংশন, সেই সমস্ত ফাংশনের ইনফাইনাইটেসিমাল চেঞ্জ ক্যান বি রিপ্রেজেন্টেড বাই ইনএক্সাক্ট ডিফারেন্সিয়াল, এবং সিম্বলিক্যালি সেটাকে আমরা এরকম ডেল বা ডি ক্রস এইভাবে রিপ্রেজেন্ট করব। হিট এক্সচেঞ্জ বা ওয়ার্ক ডান এগুলো সব তোমার পাথ ফাংশন। কাজে এর যে ইনফাইনাইটেসিমাল চেঞ্জ সেগুলো ইনএক্সাক্ট ডিফারেন্সিয়াল। অর্থাৎ যেখানেই আমরা কিউ এর চেঞ্জের কথা বলবো উই উইল রিপ্রেজেন্ট ইট ম্যাথমেটিক্যালি বাই দি সিম্বল ডেল কিউ। একইভাবে ওয়ার্ক ডানের কথা যখন বলবো সেটাকে আমরা ডেল ডাব্লিউ এইরকম ভাবে রিপ্রেজেন্ট করবো। এবার হাইড্রোস্ট্যাটিক সিস্টেমের ক্ষেত্রে ডেল ডাব্লিউ সমান আমরা জানি পিডিভি, সেটা রিপ্লেস করে দেওয়া হলো। একটা স্ট্রেস ড্রয়ারের ক্ষেত্রে আমরা জানি ডেল ডাব্লিউ ইকুয়ালস টু মাইনাস এফ ডিএল, সেটাকে এখানে রিপ্লেস করে দেওয়া হলো, এন্ড সো অন। হ্যাঁ, এরকম ভাবে তাহলে বিভিন্ন থার্মোডাইনামিক সিস্টেমের ক্ষেত্রে ফার্স্ট লটা কেমন হয় সেটা দেখা গেল। তো আজকে আমরা মেনলি ফার্স্ট ল এর অ্যাপ্লিকেশনস নিয়ে ডিসকাস করব। কিছু অ্যাপ্লিকেশনস যেমন তোমার ফ্রি এক্সপানশন এর ক্ষেত্রে ফার্স্ট লটাকে কিভাবে কাজে লাগানো যায়। তারপর তোমার একটা সাবস্ট্যান্সের ফার্স্ট অর্ডার ফেজ ট্রানজিশনের ক্ষেত্রে ফার্স্ট লটাকে কিভাবে কাজে লাগিয়ে আমরা ইন্টারনাল এনার্জি চেঞ্জটা ক্যালকুলেট করতে পারি। কোনো হাইড্রোস্ট্যাটিক সিস্টেমের ক্ষেত্রে সিপি মাইনাস সিভি এই রিলেশনটাকে কিভাবে ডিরাইভ করা যায়। একটা সিস্টেমের এনথালপি ফাংশন কিভাবে ডিফাইন করা যায়, এটা কিভাবে সিপি স্পেসিফিক হিট এট কনস্ট্যান্ট প্রেসার তার সাথে রিলেটেড, এইটা দেখবো। আর এট দি এন্ড একটা আইডিয়াল গ্যাস যদি অ্যাডিয়াবেটিক প্রসেস আন্ডারগো করে সেক্ষেত্রে তার ইকুয়েশন অফ স্টেটটা কেমন হয় সেই জিনিসটা দেখবো। এই সমস্ত অ্যাপ্লিকেশন গুলোই করবো। তো তার আগে আমি দুটো কোরোলারি নিয়ে ডিসকাস করে নেবো আর কি। ফার্স্ট ল থেকে দুটো কি বাংলায় কি বলে এটাকে, অনুসিদ্ধান্ত, দুটো কোরোলারিজ ড্র করা যায়, যেগুলো এই স্লাইডে দেওয়া হয়নি আর কি। স্লাইডে এই দুটো পয়েন্ট মিস করা হয়েছে। আমি এই দুটো কোরোলারিজ প্রথমে ডিসকাস করে নেব, নিয়ে তারপরে আমরা অ্যাপ্লিকেশনের মধ্যে যাব। তো ফার্স্ট কোরোলারিটা হচ্ছে টোটাল এনার্জি ইজ কনস্ট্যান্ট, total internal energy of the universe is constant. First corollary of first law of thermodynamics is that the total internal energy of the universe is constant. এটাকে আমরা প্রথমে প্রুফ করব। দেখো, ধরো তোমার এইরকম কোন একটা সিস্টেম, এটা হচ্ছে তোমার একটা সিস্টেম, আর এইটা হচ্ছে সারাউন্ডিংস। কিভাবে ডিনোট করা যায়, এটা হচ্ছে এস ওয়াই সিস্টেম, আর এর আশেপাশে যা কিছু রয়েছে সেটা হচ্ছে সারাউন্ডিংস। ধরা যাক সারাউন্ডিংস থেকে সিস্টেমে কিছু পরিমাণ হিট ট্রান্সফার হয়েছে, সারাউন্ডিংস থেকে কিছু পরিমাণ হিট সিস্টেমের মধ্যে ট্রান্সফার হয়েছে। ক্লিয়ার? সেই অ্যামাউন্টটা হচ্ছে সাম ডেল কিউ। সারাউন্ডিংস থেকে সিস্টেমের মধ্যে যে হিটটা ট্রান্সফার হয়েছে সেইটা ইজ সাম ডেল কিউ। একই রকম ভাবে সারাউন্ডিংস থেকে কিছুটা ওয়ার্ক, মেকানিক্যাল ওয়ার্ক ডেলিভার্ড হয়েছে সাম ডেল ডাব্লিউ। এটা এটা রাদার আমি বরং বলি যে সিস্টেম দ্বারা যে ওয়ার্ক ডান সেইটার সাথে সমান।
এ করতে পারছি না, যাই হোক এইদিকে অ্যারোটা দিলাম, হ্যাঁ এইটাকে আমি বলছি দি ওয়ার্ক ডান বাই দি সিস্টেমস অন দি সারাউন্ডিংস। ক্লিয়ার? এই অ্যারোটার কথা বাদ দাও। এখানে এবার দেখো জিনিসটাকে বলতে চাইছি এটা যে ইউ হ্যাভ সাম সিস্টেম, আর তার আশেপাশে যা কিছু রয়েছে সেটা হচ্ছে সারাউন্ডিংস। ধরা যাক সারাউন্ডিংস থেকে কিছু অ্যামাউন্টের হিট ডেল কিউ সিস্টেমের মধ্যে ট্রান্সফার হয়েছে, অর্থাৎ সিস্টেম অ্যাবজর্ব সাম অ্যামাউন্ট অফ হিট ডেল কিউ ফ্রম দি সারাউন্ডিংস, আর সিস্টেমটা ডেল ডাব্লিউ অ্যামাউন্টের ওয়ার্ক পারফর্ম করেছে। তাহলে ফ্রম দি ফার্স্ট অফ থার্মোডাইনামিক্স আমরা লিখতে পারি ডেল কিউ ইকুয়ালস টু ডিইউ প্লাস ডেল ডাব্লিউ, যেখানে ডিইউ ইজ দি চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি অফ দি সিস্টেম, ডিইউটা হচ্ছে সিস্টেমের ইন্টারনাল এনার্জি চেঞ্জ, ডেল কিউ মাইনাস ডেল ডাব্লিউ এইটার সাথে সমান। কেমন? খেয়াল করে দেখো, যেহেতু আমরা বলেছি যে এই হিটটা সিস্টেমের মধ্যে ট্রান্সফার হয়েছে, দ্যাট ইজ দি সিস্টেম হ্যাজ অ্যাবজর্ব দিস অ্যামাউন্ট অফ হিট, সো ইট ইজ টেকেন অ্যাজ পজিটিভ। আমরা এখানে অ্যারোতে যেটা বোঝাতে চাইছি, দি সিস্টেম হ্যাজ ডান দি ওয়ার্ক অন দি সারাউন্ডিংস, কাজেই ডেল ডাব্লিউ ওয়ার্ক ডান বাই দি সিস্টেম ইট ইজ অলসো টেকেন অ্যাজ পজিটিভ। তাহলে সিস্টেমের পার্সপেক্টিভ থেকে যখন দেখছি, ফার্স্ট অফ থার্মোডাইনামিক্স এর ইমপ্লিকেশন হচ্ছে এই ইকুয়েশন 1। এবার একই জিনিস যদি আমি সারাউন্ডিংস এর পার্সপেক্টিভ থেকে দেখি, যেহেতু সারাউন্ডিংস থেকে সিস্টেমের মধ্যে হিট ট্রান্সফার হয়েছে, কাজেই সারাউন্ডিংটা ডেল কিউ অ্যামাউন্টের হিট লুজ করেছে। The surroundings has lost some amount of heat del Q. Conventionally, it should be represented as minus del Q. যদি সারাউন্ডিংস এর ইন্টারনাল এনার্জি চেঞ্জ সাম ডেল ইউ প্রাইম হয়, সারাউন্ডিংস এর ইন্টারনাল এনার্জি চেঞ্জটা ধরো ডেল ইউ প্রাইম, ওকে, তাহলে ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স যদি সারাউন্ডিংস এর ক্ষেত্রে কাজে লাগাই, কিভাবে লিখতে পারবো? মাইনাস ডেল কিউ ইকুয়ালস টু ডিইউ প্রাইম মাইনাস ডেল ডাব্লিউ। কেন মাইনাস ডেল ডাব্লিউ লিখলাম? এখানে ছবি থেকে যেটা দেখতে পাচ্ছ, ডেল ডাব্লিউ ইজ দি ওয়ার্ক ডান বাই দি সিস্টেম, কাজেই ইট ইজ দি সেম অ্যামাউন্ট অফ ওয়ার্ক হুইচ ইজ ডান অন দি সারাউন্ডিংস। So del W is the amount of work, del W is the amount of mechanical work which is done on the surroundings. Conventionally, it should be treated as negative. তাহলে সারাউন্ডিংস এর পার্সপেক্টিভ থেকে যদি আমরা ফার্স্ট অফ থার্মোডাইনামিক্সটাকে অ্যাপ্লাই করি, it should read as minus del Q equals to du prime minus del W, অর্থাৎ du prime is equal to what? Minus del Q plus del W. So this is your equation 2. এবার you add equations 1 and 2, দুটো ইকুয়েশন কে যোগ করে দাও, যোগ করে দেখো কি পাও। on left you have d of u plus u prime, on right you have 0, meaning that u plus u prime equals to constant, অর্থাৎ energy of the system and energy of the surroundings, the sum is constant, meaning that energy of the universe is constant. You know that system and surroundings taken together constitute what is known as universe. System আর surroundings কে যদি আমরা একসাথে নিই, তাহলে যেটা পাই সেই জিনিসটাকে আমরা ইউনিভার্স বলে এসেছি। এখান থেকে দেখতে পাচ্ছ সিস্টেমের ইন্টারনাল এনার্জি আর সারাউন্ডিংস এর ইন্টারনাল এনার্জি, এই দুটো সামটা কনস্ট্যান্ট, অর্থাৎ টোটাল ইন্টারনাল এনার্জি অফ দি ইউনিভার্স ইজ কনস্ট্যান্ট। That is a simple corollary of the first law of thermodynamics. পয়েন্টটা ক্লিয়ার হয়েছে যেটা বললাম? হ্যালো, ওকে ওকে, নেক্সট পরের যে পয়েন্টটা, নেক্সট corollary, সেটা হচ্ছে রিগার্ডিং দি ইম্পসিবিলিটি অফ দি পারপেচুয়াল মোশন অফ দি ফার্স্ট